কথোপকথনের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা সমাধান করা যেতে পারে। আর সেই সমস্যাগুলো যদি হয় অনেক সিরিয়াস বা অনেক ভয়ঙ্কর, তাহলে তো কথা বলতেই হয়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি রান্নার ভিডিও। চলুন আমরা রান্না করি আর কিছু কথা বলি। বেশিরভাগ রাঁধুনিরা কিন্তু সরিষা ইলিশটা বেশি দেখায়, আর আমি আজকে দেখাবো সরিষা রুই। চলুন রান্না করি আর কথা বলি। আমি ভিডিওর প্রথমেই বলেছি, সমস্যা বেশিরভাগই সমাধান হয় কথোপকথনের মাধ্যমে। আমরা বেশিরভাগ সময় কিন্তু সমস্যা ক্রিয়েট করে চুপচাপ বসে থাকি এবং মনে মনে এটাকে আরও বিশাল থেকে বিশাল আকার ধারণ করে চিন্তা করি যে একদিন না একদিন কিন্তু আমি বলেই ছাড়ব। তবে আমি মনে করি যখনকার কাজ তখনই করা ভালো, যখনকার কথা তখনকারই আলোচনা করে ফেলা ভালো। সেটা যে কোনো সম্পর্কের মধ্যেই হোক বা যে কোনো রিলেশনেই হোক, স্বামী স্ত্রী, ভাই বোন, মা বাবা, মা ছেলে, মা মেয়ে, সব ধরনের সম্পর্কই তাৎক্ষণিক আলোচনা করে ফেলাই ভালো। মনে পুষে রেখে এটাকে আরও বাড়ানো বা একতরফা ভাবা, এটা বাজে একটা অভ্যাস। এই অভ্যাসটা যত জলদি পরিহার করা খুবই খুবই জরুরি। ধরনের চিন্তাধারা যারা করে তাদের সম্পর্কের অবনতি খুব তাড়াতাড়ি কিন্তু ঘটে যায়। যেহেতু যে কোনো সম্পর্কে আমরা ভালো একটা সমাধান আশা করি বা আমরা ভালো থাকতে চাই বা ভালো রাখতে চাই, এই ধরনের মন মানসিকতা যদি আমাদের থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা পুষবো না। এটা অবশ্যই সাথে সাথে যে কোনোভাবে আমরা এটা মাধ্যমে হোক বা মাধ্যম ছাড়া হোক, দুজনে বসেই এটার একটা সমাধানে যাব। এরই মাঝে আরেকটি কথা, আমি বেশিরভাগই কিন্তু সম্পর্ক নিয়েই কথা বলি, কারণ সম্পর্কগুলো দিনকে দিন যেভাবে নষ্ট হচ্ছে এর একমাত্রই কারণ মনে পুষে রাখা। অনেকে এটাকে ভাবে যে এটা ধৈর্য ধারণ ক্ষমতা, আসলে কিন্তু এটা ধৈর্য ধারণের মধ্যে পড়ে না। এটা হচ্ছে এক ধরনের জেদ, এক ধরনের টর্চার। নিজেকে ভালো রাখতে হলেও সাথে সাথে সমাধান যেহেতু আমরা করতে পারি, করার আমাদের অভ্যাস আছে বা আমরা করতে পারবো, সেই টেন্ডেন্সি যদি আমাদের থাকে তাহলে সাথে সাথে কিন্তু আমরা সমাধানটা করে ফেলবো। সম্পর্কের মাঝে যে ভুল বুঝাবুঝিটা আছে সেটা হচ্ছে অনেকটা রাবারের মতো। এটা একটা রাবার বলা চলে। ভুল বুঝাবুঝিটা হচ্ছে একটা রাবার। এটা হচ্ছে যতই টানবেন এই সম্পর্কের মাঝে, এই ধরনের সম্পর্কগুলো, এই সমস্যাগুলো দিনকে দিন বেড়েই চলবে। তাই যদি সম্পর্কগুলো অটুট রাখার প্রবণতা থাকে তাহলে ঝটপট কথোপকথনের মাধ্যমে এটা কিন্তু শেষ করা যায় বা সমাধান করা যায়। পৃথিবীর সকল সম্পর্কগুলো, সকল বন্ধনগুলো অটুট থাকুক, এই দোয়া ও কামনা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন। যদি রেসিপি আর কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।